মুসা আলাইহিস সালামের কওম যে সময় মুমিন পাক্কা সচ্চা মুমিন আসলা খানি ফুড়াই গেছে, তারা নবীদিরে কইছেন আমরা মুসা নবীরে কইছেন আমরা এটা দুনিয়ার খানি খাইতাম না, আমরা তানরে ইয়াদ করি আর তাইন খো আমরা রে জন্নত তাকিন খানির ব্যবস্থা করতে। আল্লাহ জন্নত তাকিন মুসা আলাইহিস সালামের মান্নেওয়ালা হলরে খানি দিছেন মান্না ওয়াসালওয়া, জন্নতি খানি দিস। আল্লাহ কন্ডিশন লাগাইছেন ফাদকুরুনি আদকুরুকুম, আমারে ইয়াদ করিও আমি ইয়াদ করুম, আমারে মানিও আমি তোমার কথা মানব, আমারে ফাউরিও না। আটিয়া যাইতরা গরম লাগের তারার মুসা নবীরে কইলা ও নবী আমরা তো আল্লাহরে ইয়াদ করি আর কই না ইয়ার কন্ডিশন ওর ইয়া একটা ব্যবস্থা করিয়া দিতা, গরম যেহেতু লাগে না জেলা লাগে না আমরা। আল্লাহরে মুসা নবী কইছেন কোয়ার বাদে লগালগ আল্লাহ ফরিস্তারে দিয়া কিতা করছেন ব্যবস্থা করে দিছেন কিতা ওয়াদাল্লাল্লাহ আলাইকুমুল গামাম, মেঘর টুকরা বাদলের টুকরা দিয়া ছায়া দিলেইছেন যে পায় মুসা আলাইহিস সালামের মান্নেওয়ালা হল দেইতা উফরে মেঘর টুকরা থাকত। বস কইছেন আল্লাহ নাফরমানি করিও না, যদিন আল্লাহ নাফরমানি করো আল্লাহর খতারে মানো না তুড়িলাও যদিন জেলা নিয়ামত দিয়ার পাকড়ি মুদে সময় তোমার তানরে সাজাওয়ালা দিব। মুসা আলাইহিস সালামে তান কওমরে চাহনেওয়ালা মাননেওয়ালা হলরে কইছেন এক কাম করো আজকে শনিবার আগামীকাল শনিবার কর দিন যেমন আমরার তো আজ শনিবার না নি, হ্যাঁ তারারে কইছেন আগামীকাল শনিবার তুমি তাই মাছ মারিও না। বস অর্ডার আই গেছে, হুকুম আই গেছে। মুমিন আল্লাহর হুকুমের সামনে তার আকল রে তার দিমাগ রে সব কিছু রাখি দেওয়ার নাম হইল ইমান। তারা প্ল্যান বানাই তারা মাসিগুন দেখার বাদে দেলা জিবরার সেফ যদিন গাড়ি থাকে আর খেউ দুদিন তেতইয়া আর আসারর দুদিন খেউ গফ করে 12 মজার গফ করে অটোমেটিক হ্যাঁ শক্ত সেফিগুন ফানি বনি দেয়। মাসিতে খালি ফেট উঠাই উঠাই খালি তার সামনে বাবা বাবি কররা শুক্রবার হে আরে এইলা তো মাছ হয় না, ই যে বাইরকা আইসনি তা রাইতে রাইতে যদিন যাইন কি আমরা তো কইছেন শনিবারে মারতাম না, তে কাম করি না বান্দিয়া তুই দিই শনিবার হইব মারতাম না, বান দিলেই মাছ তো যাইতে পারতা না, বাদর দিন মারম। আমরা বাসায় কই নানি সবর লগে আতাতি দারোগার লগে উঠি আল্লাহ কইছেন মারতায় না, এর বাদে তুমি তেন কিতা লাগিন তোমাতা নাখল চালাও। তো যেগুলো মারাত আসলা যেগুলোরে আল্লাহ জন্নতর খানি খাওয়াইছেন, যেগুলোর লাগি মেঘর টুকরা দিয়া ছাতা দেওয়াইছেন, যেগুলোরে আল্লাহ রাব্বুল আলামিনে নেয়ামতর উপরে নেয়ামত দিছেন, সমুদ্রর সিনারে ফারিয়া রাস্তা দিছেন, ও গুরুরে কইছেন তুমি দিন আমার নাফরমানি করিও না। এক হুকুম তোলার কারণে আল্লাহ লগালগ তান কানুন রে নাফিজ করে দিস, অর্ডার রে জারি করে দিস। আর কইছেন কুনু কিরাদাতান খাসিইন, যেগুলোরে মাছ মারছো ও ফরিস্তা হলো কিন্তু রে বান্দর বানাও। আল্লাহ রাব্বুল আলামিনে নাবির থেকে উপর বাজু বান্দর বানাইছেন, তলবাদু মাঞ্চর রইছে 3 দিন রইছেন বাদে সব মরি গেছে। এটা তো সাজা আল্লাহ আমরা রে দিতরা না, এটা এক হুকুম তোলার কারণে আল্লাহ বান্দর বানাই দিস। আজ আমরা ডেইলি কত হুকুম রে আল্লাহর তুড়িয়ার। ইমাম সাহেব কইতরা আল্লাহর আওয়াজ দিতরা নিয়াবত করিয়া হাইয়া আলাস সালাহ আও নামাজো, হাইয়া আলাল ফালাহ আও কামিয়াবি। আমরা আমালান কিতা করিয়ার আল্লাহরে ওখান কইয়ার না তোমার নমাজও আইমু না কোনো কামিয়াবি পাই। মসজিদ কিওর কামিয়াবি, কামিয়াবি তো ব্যবসাত, কামিয়াবি দোকানও, কামিয়াবি বাজারও, মসজিদ ওখানো আমরা কর্ম দিয়ে আমরা ওখান সাবিত করিয়ার। তে আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল ইজ্জতর মালিক আল্লাহ, ইজ্জতর মালিক নবী হল, ইজ্জতর মালিক হইলা রসুল হল। আল্লাহ নবী হাদিসের মধ্যে কিছু জিনিস হইয়া গেছেন যেগুলি খাম করলে আমরা ইজ্জতি বনব। কিছু সিফাত আল্লাহ নবীর খালি কই না নবীদের লগে মায়া মোহব্বত হইতো না, মায়ার মোহব্বতর মতলব কিতা নবী দিয়ে যেগুলি খাম হইয়া গেছেন তা খাম যদি আমরা করি তো ওটা হইল মায়ার সবচেয়ে বড় দলিল। আল্লাহ নবী ফরমাইতরা ইজ্জতি দুদিন বনতায় চাও মা জাদ আল্লাহু আবদান বিআফিন ইল্লা ইজ্জা। একটা কর্ম করিও, এই কর্ম করো যদিন আল্লাহ তোমার ধীরে ধীরে ইজ্জতি বানাই দিবা। এই কর্ম হইল তোমার কাছে ক্ষমতা আছে, তোমার কাছে জন আছে, তোমার কাছে জন আছে, তোমার কাছে সব কিছু তাকত পাওয়ার আছে, এর বাদেও কোনো মানুষরে তুমি বুলো পাওয়ার বাদেও মাফ করিয়া দিলেইছ। মাতবালা করিয়া বুঝবা ক্ষমতা তাহার বাদেও, শক্তি তাহার বাদেও,
সামনেওয়ালার গলতি তাকার বাদেও তারে মাফ করিয়া দিলেইছো, ডিসমিস করি দিছো। আল্লাহ নবী ফরমাইতরা এই মাফ করি দেনেওয়ালার আল্লাহ ইজ্জতরে বাড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ। এই জিনিসটাই নাই আমরা সমাজও, যে গুনাহ লুকাইয়া করব। আমি একশোর বেস্তর মাতি তার গুনারে আমরা ওপেন করিয়ানি মসজিদের মধ্যে, খারাপ পাইও না ভাই। একমাত্র আমরা বেবুজির কারণে। আর মসজিদের ভিতরে আমরা সিদ্ধান্ত লই, এই মসজিদের মাত মাতিয়ান না যেন হয়, আর ইনও যদি নয় অনর কথাও কইয়ার আমি সিদ্ধান্ত লই, ই মানুষরে এক গড়ি করা দাও। আর এক গড়ির মানে তার হুরুতাইনতে মসজিদও পড়তে পারত না। এক গড়ির মানে হে মসজিদও আইতে পারত না। আর ওগুর নাম দেই আমরা কি তার সমাজ থেকে বয়কট করা হয়েছে। আর বয়কটের মতলব না নমাজও আইতে পারবো না আওলাদরে ফড়াইতে পারবো, এটা কোন কোরআন আর হাদিস হইছে? ওগুর নাম বয়কট। কোনো মানুষে যদি ভুল করে, কোনো গুনাহ করে, তারে তো আরো বেশি ডাকিয়া মসজিদও আনাইতাম, অনো আনি তৌবা করাইতাম, অনো আনি তৌবা তিল্লা করাইয়াও বাঞ্ছরে দিয়া কিদা করতাম, গুনারে মাফ করাইতাম আল্লাহর কাছে। এর বাদে তারে আমরা বালা বানাইতাম। বালা বনবার তো জায়গা এখানত তো মসজিদ। হকলোর আগে আমরা তারা রুকি হারে তারে মসজিদ হইতে দিতাম না। এটা খানোর ইনসাফ, খানোর বিচার। চৌধুরী বড় বইয়া মজুমদারে দুদিন ভুল করইন খানো, রুল ইসলামের গড়ের ভিতরে রাত 10টা বাদে বিচার। তাও গাঁর বিশিষ্ট হয়ে একজন যেগুলোয় খবরটারে লিক করইন না। আর তেনার নেতার যদি তেনার আর ফলিটিনোর যদি কোনো ভুল হই দেয়, তো শুক্রবারে নমাজ পড়িয়া সাহেব এলান করবা সব তাকবা বারিন্দাত নমাজ পড়িয়া আইজ বিচার একটা আস। এটা খানোর ইনসাফ। ক্ষমতা থাকতো, শক্তি থাকার বাদে ওই মাফ করিয়া দিতাম, চলো মাফ করে দিলেস। আল্লাহ নবীর জিন্দগি দেখি না আমরা, আল্লাহ নবী কিলা মাফ করে দিতা। একবার আল্লাহ নবী সাহাবার সামনে বয়ান ফরমাইতরা, নবীজির খান্দ চাদর এখান আসলো, এক ইহুদি আইছে, আই আল্লাহ নবীর চাদর ধরছে, দরিয়া বলি লিস কিলা বলিছে দেমল্লা খান ও চাদর আল্লাহ নবীর খান্দ ফালাই, দুই বাজু একলগে দরিয়া বলি লইছে, একদম টাইট করে লইছে। আর খরিয়া আল্লাহ নবীরে মজলিস তাকিন ঠান দিয়া উঠাইয়া নবীরে ধীরে শেষরানি শুরু করছে। রিবায়তের মধ্যে আয় আল্লাহ নবীর গর্দনাত কিতা হয়ে গেছে, সিন বই গেছে। আস্তে টানিনে সিন বইব, কত জোরে টানিস। ও ইহুদিয়ে টানার পরে আল্লাহ নবীর চেহারা বাসাইছে। আল্লাহ নবী তারে দেখার বাদে মুস্কুরাইয়া আশিতরা দূরে বল সুবহানাল্লাহ। ইহুদি উঠিয়া কইল, এ মুহাম্মদ, গনিমতর মাল দৌলত কিছু তোমার কাছে আছে, তুমি আমারে দিলাই না? আল্লাহ নবী ভদ্র ভাষায় একদম নরম লেহজায় কইতরা, বাইরে যেগুলো লড়াইয়ের মধ্যে শরিক আসলা তারারে আমি বাটিয়া দিলাইছি, এখন তো আর নাই, যদিন থাকতো তে আমি তোমারে দিলাম নয়। ব্যবহার নবীর। হালাকে নবী বদলা লইতে পারনি না, না খানোর তলে 3-4টা দিয়া খান গরম করিয়া, বেটা তুন হইতে সুন্দরে কস না, এটা খুয়ার আরেক তরিকানি আমারে তুন ঠানা শুরু করছো। আল্লাহ নবী মসজিদ ও বুয়াত মক্কার আল্লাহর গড়ের বাদে সবচেয়ে উত্তম যে মসজিদ, এই মসজিদ হইল মসজিদে নববী। এক ওয়াক্ত নমাজ পড়ার বাদে খলিঞ্জার ভিতর ঠান্ডা হয়ে যায়। হায় রে, মনোখানায় কাশ যদি আল্লাহ তৌফিক দিতাতেও মসজিদে নববী সারা জীবন রইতাম। ওলা মনো আয় আস্তা দুনিয়ায় মসজিদ আয়, আর অত যে শান্তি লাগে, অত যে শান্তি লাগে। আল্লাহ সবরে তানোর গড় নবীদের রোজা দেখাও কাদুরে কই আল্লাহুম্মা আমিন। মসজিদে নববীত আল্লাহ নবী বুয়াত সাহাবা হলো বইরিস, নবী দিয়ে দিনী আলোচনা কররা। এরুমা দেখ ইহুদি বেটাইস আইয়া, জোয়ান দাক্কড় বেটা আইয়া মসজিদের ভিতরে একদম মাঝখানো, তার গামছা যেখান আসলো গামছা ওখান তোড়া হরাইয়া পেশাব করা শুরু করছে। মানিলেন ও মসজিদ, ও মজলিসের ভিতরে আয় যদি কোনো নৌজওয়ান বাইয়া উবাইয়া দুদিন পেশাব করা শুরু করে, আমরা কিতা করুম পঞ্চায়েত মুরব্বী সাহেব ওগুলোর আগে বুঝরা মারিলেই
যে সাহেবর রক্ত ঠান্ডা ওর হকিকত যেখান আর জওয়ান ভাই এনতে কিতা করবা মারিলেই মুখ হইতা না মারবা ফার্স্টে বাদে কইবা মারিলেই সাহাবাগুলোরও গুসা আইছে ফিতরি জিনিস গুসা আবার কথা হতো পবিত্র মেহফিল রে বরবাদ করে সাহাবা হল ফাহার ওয়ালু ইলাই তার দিকে দি দৌড়াইলা লপকিলা পাকড়িবার লাগে মারতা তারে আল্লাহ নবী সাহাবা হলোর চেহারা দেখিয়া বুঝিলিস আল্লাহ নবী কইলা দাউহু ও আমার সাহাবা হল তারে ছাড়ি দেও হে পেশাব করুক তারে কুচু করিও না দূরে কই সুবহানাল্লাহ কুচু করিও না তারে ছাড়ি দেও হে পেশাব করার বাদে আল্লাহ নবী তার কাছে গেছেন গিয়া কইলা আল্লাহর বান্দা এখানে হইল আল্লাহর মসজিদ আর মসজিদ পেশাব পায়খানা গন্দেগি নাজাসত ফালাইবার জায়গা না এখান বানানি হয় আল্লাহর নাম লইবার লাগি কোরআনের তিলাওয়াত করবার লাগি জিকির আজকারর লাগি তা গর বানানি হয় ও ইহুদি উঠিয়া কইল হ্যাঁ আচ্ছা ও তার বুঝাইস কিন্তু নবীদের ভাষা ও তো মুলায়ম ভাষা আসলো ও তো নরম লেহজা আসলো এরপরে হে দোয়া করে ইহুদি বেটা है আল্লাহুম্মা রহমনি ওয়া মুহাম্মদ আল্লাহ আমার উপরে মায়া আমারে মায়া করো আর রহম কর ফরমাও আমার উপরে আর ও মুহাম্মদের উপরেও মায়া আর রহম ফরমাও সুবহানাল্লাহ নবী দিয়ে মৌকা ফাইয়া লগালগ কইলা বাইরে লাকাত তাহাজ্জারতা ওয়াসিআ দোয়া করতরায় বড় দিল বড় করিয়া করো না বড় দিল লইয়া করো তো সংকীর্ণ মন রাখিয়া দোয়া করো কেন খালি তোমার কথা আর আমার কথা কইলা আর ও যে আমার পাবলিক সাহাবা হল দোয়ারটা কিন্তু তুমি বঞ্চিত করে দিলা তারার নামও লইতা আল্লাহ আমারে মাফ করে দেও আমার উপরে রেহেম ফরমাও মুহাম্মদের উপরে রেহেম ফরমাও তানোর সাথীগুলোর উপরে রেহেম ফরমাও তুমি আমার আর তোমার কথা কইয়া শেষ করে দিলা ইহুদি বেঠায় সরল সুজা মানুষ আসলো উঠিয়া কিতা কয় জানেন তারার লাগি দোয়া কিতা লাগি করতাম আমি ওনা যেটুকু চেনচেনাইয়া মুতিয়ার তারানু মারা তাইতে আসলাম আমারে তারানু মারা তাইতে আসলা তারার লাগি কিতা লাগিন দোয়া করতাম তারানু আমার খাম শেষ করে দিলা জিরো বানাই দিলা তারার লাগি না তোমার লাগি দোয়া করো ও নবিয়্যু মে রহমত লকব পানে ওয়ালা লকব ফাইসন রহমতুল লিল আলামিন না গজবুল লিল আলামিন না জাহান ওয়ালার লাগি গজব বনিয়াইছুন না রহমত বনিয়াইছুন यतीम अखलर मसीहा बनियाइस गरीबर मसीहा बनियाइस আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল তো ইজ্জত ফাইতে হইলে ক্ষমতা থাকার বাদেও আমরা কিতা করিয়া দিতাম মাফ করে দিতাম ইজ্জতি দুদিন বনতাম সাই আল্লাহ নবী ফরমাইতরা ওমা তাওয়াদা আহাদুন ইল্লা রাফাআহুল্লাহ নিজরে মিটাই দাও নিজরে ছোট বানাও আমিত্ব হরাই দো বড় বইয়াগিরি ছাড়ি দো মজুমদারগিরি ছাড়ি দো চৌধুরীগিরির দাব ছাড়ি দো আর মনোখান করো আল্লাহ মাটি দিয়ে আমারে বানাইছ আমিত্ব যেদিন বারোই দেইব ও এদিন মনে করিও তুমি ইজ্জতি বনি দেইবা খাড়িয়া ইজ্জত পাওয়া যায় না সমাজও কিছু তাকই নিলা আল্লাহ মাফ করতা বুক লাগলে মানুষে দিলা হোটেল তুকাইন খানি তুকাইন এর চেয়ে বেশি আরো বুকা ইজ্জতর বহুত বড় নিয়ামত ইজ্জত ফাইবার লাগি রক্তরে গাম বানাইয়া যেটা টেকা খামায় ওটা টেকা পর্যন্ত লুটাই দে খরচ করিলায় লাখ লাখ টেকা বস ইজ্জত লাগে গামছা এখন লাগে নারায় তকবির লাগে তার লাগে না এটা ইজ্জত এটার ইজ্জত কইনা ইজ্জত যদি আমরা হকিকি বুঝতাম তাই সাহাবাগুলোর জীবন দেখি আল্লাহ নবীর জীবন দেখি কিতা কর্ম করছেন যে কর্মর কারণে আল্লাহ নবীরে আল্লাহ ইজ্জতি বানাইছেন সাহাবাগুলোর ইজ্জতি বানাইছেন ও তো বাউশর জমানা আর আমরা যেটা বিষ আমরা সেরা আনি খান তাকিন দোকান তাকিন বিচ্ছি যেটা আনি মাটির উপরে দুদিন রাখি এখন চাই নাকি কোনে দিন সেরা দিবনি মাটিরে নরম করিয়া মাটির মধ্যে ফাঁস ডালিয়া ও বিষগুড়ে ঠেলা মারিয়া মাটির তলে হারাইমু এর বাদে দেখবা ও বীজ দেখু তাকবরানি বিচ্ছে কিতা করব সুন্দর সবুজ একটা সেরা দি তোমারে মিটাই লাও
তুমি এখান মনে করিও না তুমি রুহুল ইসলাম, এখান মনে করিও না তুমি মৌলানা, এখান মনে করিও না তুমি ইঞ্জিনিয়ার, এখান মনে করিও না তুমি সার ডাক্তার। তোমারে মিঠাই দেও একদম পাবলিকর খিদমতর লাগি, সমাজর খিদমতর লাগি। সে কিতাকর করে দিয়া চাইও না, ইনশাআল্লাহ একদিন আল্লাহ তোমার ইজ্জতি বানাই দিবা। যেগুরে তোমার এগেনস্টে মাতিতরা, যেগুরে দেখার বাদে মুখ ছিড়াইতরা, দেখা কররা, ও গুরো মানুষ একদিন তোমার জুদাই গিয়ার তোমার না থাকার কারণে আফসোস করবা, হে রে হায় মানুষজন দুদিন থাকতা। আর এই জিনিস পাইতে হইলে নিদরে ছোট বানানি লাগবে। যে নিদরে ছোট বানাই লইব, আল্লাহ তারে কিতা করবা মঞ্চের সামনে বড় বানাইয়া দিলেই। আর যে জবরদস্তি করি টানাটুনি করিয়া বড় বনবার কোশিশ করব, আল্লাহ তারে টান মারিয়া ঠেলা মারিয়া বলকে আরো তোড়া আগে দিয়া কই লাত মারি আল্লাহ তারে বেজ্জত বানাইবা। ওটা লাগিন আল্লাহ নবী ফরমাইতরা হদিসে কুদসি আল্লাহর বাণী, আল কিবরিয়া উরিদা ই, বড়প্পন বড়ত্তাই আর দাব যেটা আছে অহংকারী হইল আমার চাদর, আমার চাদর। কে কইতরা? আল্লাহ কইতরা। আর এখান লইয়া টানাটানি করিও না, যে টানবায় উসকি টান দিমু, বরবাদ করি দিমু, সমাজও বেইজ্জত বানাই দিমু। দেখুন না সমাজ হইলা কত ইজ্জতি মানুষ, কত দামি মানুষ এক সময়, কিন্তু সমাজে এক টাকার দামও নাই। কোনো মানুষের জিগারও করে না, যাওয়ার পরেও মানুষ আঙ্গুল উঠাইয়া কইন আল্লাহ বাসাই শুনি গুত্তাকিন। কোনো মেহফিলে বুয়ার বাদে আগে মানুষ আইয়া দলা হই দিতা, একলা বইলে 10 জন 15 জন মানুষ তান খান্দাত বইতা, কিন্তু এখন এই সাহেবরে দেখার বাদে কিতা করেন মানুষে খালি নিজের জান বাঁচাইন হরন তাকিন কি গুরু খান্দাত বইতা। এক সময়ের ইজ্জতি আর এখন বেইজ্জত। কেন? ইজ্জতর মালিক আল্লাহ, যারে চাইবা আল্লাহ ইজ্জতি বানাইবা, যারে চাইবা আল্লাহ বেইজ্জত করবা। লিহাজা আমরা পাক্কা সচ্চা মুমিন বনি। আর মুমিনের একটা খুসুসিয়ত হইল, সিফত হইল, হে নিজরে ছোট বানাইয়া রাখত। দিনের মধ্যে মজবুত রইতাম, আমরা সাবিত কদম রইতাম, ডগমগাইতাম না। নবী ফরমাইতরা ওলা এক জমানা আইব, যে জমানাত আমার উম্মতি সকালে মুসলমান বিকালে কাফির, বিকালে মুসলমান সকালে কাফির। 12 ঘন্টা ইমানের গ্যারান্টি আল্লাহ নবী আমরার দিতরা না। দিন বেশি নেইমু কিলা? দুনিয়ার কারণে, টেকার কারণে, পয়সার কারণে, ব্যবসার কারণে। হ্যাঁ, আমরা দিন রে সৌদা করি নেই, বেশি নেইব আমরা। আর এই জমানা আইতো কিতা আই গেছে জমানা। দিনের মধ্যে মজবুত রইতাম। থোড়া থোড়া জিনিসের লালসে আমরা ইমান রে জানি বরবাদ করে না। সকলের বাদে আমরা ওখান দেখতাম যে আমরা মুসলমান, মুসলমানের গড় জন্ম লইছি, আমরা ইমান খাতেমার উপরে ওয়া লাগবো। আর আমি দুদিন ঈদর দান্দা বুন্দা দুদিন করিতে আমার ইমান রইত না, মেহফুজ রইত না, কলিমা নসিব হইত না। জেলা জীবন খাটাই মোলা মৌত হইব, জেলা জীবন খাটাই মোলা মৌত হইব, বালা জীবন খাটাই মৌত বালা হইব। আর বাদ তরিকায় 6-9 করিয়া জীবন খাটাই মৌত ওলা 6-9 বালা হইব। জন্নতি ফরিস্তা আইতা না, জাহান্নমর আইবা। জন্নতি রুমাল আইতো না, জাহান্নমর আগুনির রুমাল আইব মৌত। যে সময় কলিমা, যে সময় জানবার করা হইত। আল্লাহ খুদ ফরমাই দিছেন হাদাইনা হুন নাজদাইন, বালা বাদ রাস্তা দুইটা বানাইছি। আকল দিছি আমি তোমার তানরে, চোখ দিছি, হুড দিছি, জবান দিছি। এর বাদে 2 রাস্তা আমি দেখাইছি, একটা বালা রাস্তা, একটা বাদ রাস্তা, একটা রেহমানের রাস্তা আর একটা শয়তানের রাস্তা, একটা মুসার রাস্তা আর একটা ফিরাউনের রাস্তা, একটা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, হ্যাঁ, আর একটা হইল মুহাম্মদ। এর বাদে আবু বকর, সিদ্দিক, উমর, উসমান, আলী, তারা না রাস্তা আমি দেখাইয়া দিলেছি। রায়তার দিন জেলা পরিষ্কার, গরম আর ঠান্ডা জেলা পরিষ্কার, আমরা সামনে হকার বাতিল ওলা পরিষ্কার। এখন মানা না মানা, আমরা মানলে আবু বকর, না মানলে আবু জেহেল, সুজাওয়াজ। খোয়ার নাম ইসলাম না, ইসলাম হইল মানার নাম। জমাতি ভাই এনতে কইন আর হক মাতুন তারা। লাইসাল ইসলামু বিল লিসানি ফাহাস, জবান দিয়া কইলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কর্ম ফেরাউন থেকে ডাট, কর্ম শয়তানের শরম পাইলার আমার। না না না, হতো হিন্দু ভাই না শোন। এখন তো ইউটিউবের জমানা, আপনাইতে খুললেও দেখবা নবীদির শানো এক এক গজল হইন না। এর বাদে বয়ান দিতে, ভাষণ দিতে, কোরআনের যেটা আয়াত তিলাওয়াত করো, নিতা আয়াত আমার এক জীবন গেলে গিয়ে, আপনার এক জীবন গেলে গিয়ে ইয়াদ করতে পারতাম না। এখন তারা কিতা কইতাম? জন্নতি কইতাম। লাইসাল ইসলামু বিল লিসানি ফাহাস, জবান দিয়া খালি এই শব্দ খোয়ার নাম ইসলাম না, বালিল ইসলাম বিল আমাল। লাইসাল ইসলাম বিল কওল ইউদআ, জবান দিয়া খোয়ার নাম শুধু ইসলাম না,
বলকে খোয়ার লগে লগে আমরা বাস্তবে আমলে রূপায়িত করিয়া দেখানি লাগবো। ছোট ছোট মেটারও আমরা ইমানোর সৌদা করতাম না। আল্লাহ নবী যে সময় দিনের আলোচনা করলা, নবুয়ত যে সময় আল্লাহ নবীর উপরে ওই আইল, জিবরাইল আলাইহিস সালামে এক আয়াত আল্লাহ নবীরে শুনাইলা। আয়াতর মধ্যে আল্লাহ কইতরা, ও নবী মুহাম্মদ তুমি তোমার খানদানোর মাঞ্চরে ডরাও, ইসলামর ইমানোর দাওয়াত দো, জাহান্নাম তাকিন ডরাও, জান্নাতের খুশখবরি দেও। শোনো কাবা ইকল বড় মজার এক মেটার আল্লাহ নবীর। আল্লাহ নবীর এই কথা খোয়ার বাদে আল্লাহ নবী বাড়িতে আইলা, আবার পরে গারে হেরাত তাকিন বাড়িতে এক পাহাড়ও গেলা, পাহাড়ের উপরে উঠিলা, একবারে উপরে। আগে তো মানুষরে ডাকাইবার এক তরিকা আসলো, ফাড়ের উপরে উঠিয়া ডুল বাজাই দিতা, ইয়া জোরে আওয়াজ দিতা, ও সবাই দিতা। আল্লাহ নবী ফাড়ের উপরে উঠিস, এখানে আল্লাহ নবীর হুকুম দেব হয়েছে খানদানোর মানুষরে ইমানোর দাওয়াত দো। ফাড়ের উপরে উঠি আল্লাহ নবী ডাক দিলা, ওয়াসাহাবি আলা সৌতিহি, জোরে আওয়াজ দিলা আল্লাহ নবী। খানদানোর মানুষ দলা করার বাদে সব তলে একলগে দলা হইছেন। আল্লাহ নবীরে কইলা, ইয়া মুহাম্মদ লিমাদা জামাতুম, এ মোহাম্মদ তুমি পাহাড়ের উপরে আমরারে তলে কেন ডাকাইলায়, কোন কারণে আমরারে ডাকাইলায়, ডাকানির উদ্দেশ্য কিদা? আল্লাহ নবী তানোর খানদানোর মানুষরে বাপ সাসাইন ধরে বাতি দিন ধরে কইলা, লাউ আখবারতুকুম আন্না খাইলান ফি ওয়ারাই হাদাল ওয়াদি ইউগিরু আলাইকুম, ও আমার খানদানোর মানুষ, আমি দুদিন এখন তোমাতানরে ইনফরমেশন দেই, আর ও কথা দুদিন আমি কই যে পাহাড়ের খর সাইডে বেক সাইডে কিছু দুশ্মন হল হাতিয়ার লইয়া, তলবার লইয়া, তীর দনু লইয়া একদম প্রস্তুত, তারা আবিয়া তো তোমাতান উপরে হামলা করি দিবা। কেন আমি পাহাড়ের খর সাইড আগ সাইড দুইও সাইড দেখি, আর তুমি তাই তো দেখায় না, আমার কথারে তুমি তাই হাসা মনে করবাইনি। প্রস্তাব রাখল আল্লাহ নবী পাবলিকে, আর তান খানদানোর মানুষে এক জবান হইয়া কইলা, নাম মা জাররাবনা আলাইকা সিদকা, এ মোহাম্মদ 40 বছর তোমার হয়ে গেছে, হুরু তাকিন এখন পর্যন্ত জীবনে কোনে দিন মিসামাত তোমার কাছ তাকিন আমরা পাইছি না, শুনছি না। এখন যে মাত মাতিত্রায় তুমি, আমরা সবে এক বাক্য হইয়ার তুমি হাসা মাতিত্রায়। ও আল্লাহ নবী তারার কথা শোনার বাদে একটা বিশ্বাস ইয়কিন আইল। আল্লাহ নবী কইলা, এখন মাহৌল বানাই লইছি আমি, এখন মাহৌল রে গড়িয়া তুলি লইছি, এখন আমি আমার আসল কথা কই। ও আল্লাহ নবী কইলা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আমার খানদানোর মানুষ, আমার বাপ চাচাই, আমার ভাই হল, আমার বাতিজাও হল, তুমি দেন লা ইলাহা ইল্লাল্লাহ কইলাও, তুমি দেন ও জাহানো আখেরাতো কামিয়াব হই দিবা, আর আমি মুহাম্মদ রে তুমি দেন নবী মানিলাও, দিনের দাওয়াত দিলা। আর কন্যানি বাড়ি থাকুন, বাড়ির চুলার আংড়ার তাকিন লাগে, ইস ঘর কো আগ লাগি ঘর কি চেরাগ, বাড়ির লেম তাকিন মশরি তাকুন লাগে, এর বাদে গরো ধরে।